ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী গাজীপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান সংবাদ সম্মেলনে ২৬ দফা নির্বাচনী কর্মপরিকল্পনা তুলে ধরেন। বুধবার সকালে উপজেলার ট্রাক স্ট্যান্ডের পাশে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ধানের শীষের প্রার্থীর প্রধান কার্যালয়ে ওইসব কথা বলেন। গাজীপুর ১ আসন বিএনপির মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী মোহাম্মদ হুমায়ুন কবির খান লিখিত বক্তব্য বলেন, নির্বাচনে দেশ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আমাদের নেতা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন, যাহা দলের পক্ষ থেকে দেশব্যাপী প্রচারণা চলছে। কেন্দ্রীয়ভাবে আগামী দিনের করণীয় সম্পর্কে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। আমরা শুধু গাজীপুর ১ আসনের ভোটার ও এলাকায় উন্নয়নের জন্য বিষয়ে দলীয় প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুরুতেই মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মোনাজত করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, কালিয়াকয়ের উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লেতিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন। কল্পনা প্রার্থী কর্তৃক এবং আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আমরা এখানে শেষ করতে চাই। আমরা আশা করি, যেহেতু এই নির্বাচনে আমাদের গাজীপুর ১-এর প্রতিটি নেতৃবৃন্দ, প্রতিটি কর্মী বাহিনী ঐক্যবদ্ধ ধানের শীষের পক্ষে, আমরা আগামী দিনে হয়তো আমরা আমাদের নির্বাচনে কামিয়াব হওয়ার জন্য নির্বাচন আচরণবিধি সম্পূর্ণ মেনে আমরা আমাদের দায়িত্ব পালন করব। সেক্ষেত্রে আমাদের সাংবাদিক ভাই, আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চলমান এই নির্বাচনে আমরা জানি রাষ্ট্রের বিরুদ্ধে, এই নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দৃশ্যমান অদৃশ্যমান ষড়যন্ত্র আছে। আপনাদের মাধ্যমে আমরা সুষ্ঠু এবং সুন্দর একটা পরিবেশে যাতে ১২ তারিখে আমাদের প্রত্যেকটা ভোটার ভোট কেন্দ্রে এসে নির্বাচনে ভোট দিতে পারে, তার জন্য আপনাদের কাছে আমরা সহযোগিতা চেয়ে আমি আমার আলোচনা আপাতত শেষ করলাম। দেখা গেল বাসন কাশিমপুর পুনাবাড়িতে মেসাকার হয়ে গেল, এই ধরনের গুজব ঠেকানোর জন্য আপনাদের কোনো সাইবার টিম বা তাৎক্ষণিক যাতে কোনো রিঅ্যাকশন না দেখায়, এই ধরনের কোনো পরিকল্পনা? আমাদের ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান তারেক সাহেবের পরামর্শ অনুযায়ী, নির্দেশ অনুযায়ী আমাদের এই ধরনের একটা সাপোর্ট টিম রয়েছে যারা নির্বাচনে আমাদের সাপোর্ট দিচ্ছে। পাশাপাশি আমাদের নেতা কর্মীদের ইতিমধ্যে অবগত করা হয়েছে যে ফেসবুকে যা হয়, আমি ফেসবুকে খারাপ বলছি না, আমার অভিজ্ঞতা ম্যাক্সিমাম নিউজকে দেখা যায় ফলস এবং উস্কানিমূলক ভাবে প্রচার করা হয়। এই বিষয়গুলো যারা কনসাস তারা সকলেই কিন্তু বুঝে, কাজে যে কোনো বিষয় গুজব না সঠিক আগে যাচাই করবে, তারপর তারা গুরুত্ব দেবে। এই বিষয়ে আমরা সকলে ঠিক আছে।